আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বর্তমানে সৌদি আরবে চলতেছে এক্সিট আতঙ্ক। তো আজকে আমি আসলে শেয়ার করব কি কারণে কফিল আপনাকে এক্সিট দিতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন, নিজে জানবেন, অন্যকে জানার তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে আপনার ইকামার মেয়াদ নাই কিন্তু কুয়াতে আপনার কফিলের সাথে চুক্তি আছে। এখন কফিল আপনাকে বলতেছে আপনাকে ফাইনাল এক্সিট দিবে বা কফিলের সাথে কোনো ঝামেলা হয়েছে যার কারণে এখন বলতেছে ফাইনাল এক্সিট দিবে। তো আপনার যদি ইকামার মেয়াদ না থাকে, কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। নাম্বার 2, যদি আপনার ইকামার উপরে আপনার ফ্যামিলি বা ভিজিট ভিসার কাউকে নিয়ে এসে থাকেন, এটা যতক্ষণ বহাল থাকবে ততক্ষণ আপনাকে আপনার কফিল ফাইনাল এক্সিট দিতে পারবে না। নাম্বার 3, আপনার ইকামা দিয়ে যদি কোনো গাড়ি কেনা থাকে, সেটা যদি ট্রান্সফার না করা থাকে, যতক্ষণ পর্যন্ত ট্রান্সফার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। নাম্বার 4, আপনার যদি কোনো গেরামা থাকে বা আপনার নামে যদি কোনো কিছু কিস্তিতে কেনা থাকে, তাহলে সেটা পরিশোধ না করা পর্যন্ত আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। নাম্বার 5, আপনার নামে যদি নাজিসে কোনো অভিযোগ থাকে, সেটা সলভ না হওয়া পর্যন্ত আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। আরো কিছু কারণ আছে, ফাইনাল এক্সিট আরো কিছু কারণে দেয়া যায় না। তার ভিতর এই ৫ টা হচ্ছে মেইন কারণ। তো আপনারা যারা এই বিষয়গুলো জানেন না, অবশ্যই জেনে রাখবেন এবং আ যদি কখনো এরকম পরিস্থিতি হয় যে আপনাকে ফাইনাল এক্সিট দিতে যাচ্ছে, তো আপনাদের যদি এরকম কোনো কিছু থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে থাকবেন যে আপনাদের ফাইনাল এক্সিট হবে না। হ্যাঁ, কফিল যেটা করতে পারবে সেটা হচ্ছে আপনাকে টার্মিনেট করতে পারবে। আপনাকে বর্তমানে ডাইরেক্ট হুরুবও দেয়া যায় না। কফিল আপনাকে টার্মিনেট করতে পারবে। টার্মিনেট করলে আপনি অন্য জায়গায় কাফালা হতে পারবেন। ধন্যবাদ।